হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম। তো আজকের বার্থডে ছিল রবিবার আর আজকে কিন্তু ছিল আমার ইংরেজি ডেটের বার্থডে। আগের দিনের ব্লগে তো আশা করি দেখেই নিয়েছো, আমার কিন্তু বাবার বাড়িতে বার্থডে সেলিব্রেশন হয়েছিল। সেদিন ছিল আমার বাংলার ডেটের বার্থডে আর আজকে কিন্তু ছিল আমার ইংরেজি ডেটের বার্থডে। আর এই দিন কিন্তু তোমাদের দাদাভাই আগে থেকেই বলেছিল আমাদের এই বাড়িতে আর কি সেলিব্রেশন হবে, মানে শ্বশুর বাড়িতে। আগের দিন রাত 12টার দিকে তো কেক কাটিং হয়েছে, সেই ব্লগটা তো আশা করি দেখেই নিয়েছো। আর আজকে দুপুরে কিন্তু মা সব রান্না বান্না করছে আর তোমাদের দাদাভাই কিন্তু এইদিকে খাবারের জায়গাটা খুব সুন্দর করে সাজাচ্ছে। আর এর মধ্যে কিন্তু আমার ননদ চলে এসেছে, দেখতেই পাচ্ছ আমার জন্য কুরকুরে ক্যাডবেরি সবকিছুই নিয়ে এসেছে। তার সাথে ছিল এই চুড়িদারটা, এটাও কিন্তু ভীষণ পছন্দ। আর আমি কতটা মিষ্টি খেতে পছন্দ করি সেটা তো তোমরা আশা করি সকলেই জানো। তো সেই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই আমার ফেভারিট দোকান থেকে সমস্ত রকম মিষ্টি নিয়ে এসেছে। সব মিষ্টির মধ্যে আমার ফ্লেভারের মিষ্টি কিন্তু আমার ভীষণ প্রিয়, তো সেই কারণেই আর কি প্রত্যেকটা মিষ্টি কিন্তু ফ্লেভারের নিয়ে এসেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু নিজের হাতে সবটা সাজিয়েছে। আর এর মধ্যেই কিন্তু দিদি খাবারের থালাটা নিয়ে চলে এসেছে। আর এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সবকিছু সাজিয়েছে। আর এখন কিন্তু শাকটাকে হার্টের একটা শেপ দিচ্ছিল। আজকে কিন্তু আমার একদম ছুটি, তোমাদের দাদাভাই আর আমার ননদ মিলেই কিন্তু সবকিছু গুছাচ্ছিল। আর রান্না বান্না কিন্তু মা একা হাতেই নিজে সবটা করেছে। এবারে অনেকেই বলবে এই কদিন ধরে তোমার তো বার্থডে সেলিব্রেশনই হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে কিন্তু বার্থডের পোস্টই শেষ হচ্ছে না। আসলে ব্যাপারটা হচ্ছে একদিনই শুধুমাত্র পোস্ট করা হয়েছিল না, সেই জন্যই কিন্তু সবটাই লেট হয়ে গিয়েছে, কারণ পরপরই কিন্তু আমি সবকিছু পোস্ট করি। তো সেই কারণে একে একে এডিট করছি আর পোস্ট করছি। বার্থডে ছবি ভিডিও আশা করি সবাই দেখে নিয়েছো, কারণ সবকিছুই পোস্ট করে দিয়েছি। শুধুমাত্র ব্লগটাই কিন্তু পোস্ট করা হয়নি, কারণ ব্লগ পোস্ট করার জন্য এডিট করতে হবে আর এডিটে কিন্তু প্রচুর টাইম লাগে। তো সেই কারণে একে একে দুটো পোস্ট করছি, দুটোই কিন্তু বার্থডে ব্লগ হচ্ছে। আগেরটা তো দেখেই নিয়েছো আর আজকেরটাও দেখতে পাবে তোমরা। তো যাই হোক, আর সবকিছুই কিন্তু রেডি করা হয়ে গিয়েছে। আর বাবা কিন্তু প্রথমে আশীর্বাদ করে নিল আর তারপরে কিন্তু বাবার কাছ থেকে গিফট হিসেবে টাকা পেয়ে গেলাম। তারপরে কিন্তু দিদি আশীর্বাদ করে নিল আর দিদির গিফটটা তো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। তো যাই হোক, দিদি কিন্তু এখন গিফটটা হাতে দিয়ে দিল। আর এরপরে কিন্তু আবার বরমশাই আশীর্বাদ করে নিল আর বরমশাইয়ের গিফটটা কিন্তু আগেই পেয়ে গিয়েছি। তোমরা আগের ব্লগটা যারা দেখেছো অবশ্যই কিন্তু জেনে গিয়েছো, আর যারা যারা দেখোনি এখনই গিয়ে দেখে এসো। আর এখন যেই টু পিসটা পরে আছি এটাই কিন্তু তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে, আমি কিন্তু পছন্দ করে নিয়েছি এটা। বরের আশীর্বাদ করা হয়ে গেলে এখন কিন্তু মা আশীর্বাদ করে নিচ্ছে। আর আমাকে এই টু পিসটা পরে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে। আর এবারে ছিল বিয়ের পরে আমার প্রথমবার বার্থডে, তো দুই বাড়িতেই কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেশন হয়েছে। তো এবারের বার্থডেটা কিন্তু খুব ভালোভাবেই কেটেছে আমার। আজকের মেনুতে কি কি হয়েছে সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকের মেনুতে ছিল পোলাও, 5 রকম ভাজা, তার সাথে শাক, পাবদা মাছ, চিকেন, দই, মিষ্টি, আমার ফেভারিট চকলেট, ক্যাডবেরি সব। আর প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল আমার ভীষণ ফেভারিট। আর মাকে কিন্তু একদম হালকার ওপরে রান্না করতে বলেছি, কারণ এই কদিন কিন্তু প্রচন্ড রিচ খাবার খাওয়া হচ্ছে। তার উপরে কিন্তু আজকে যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো সেই ব্লগটা কিন্তু কালকের ব্লগে পেয়ে যাবে। তো আজকের মতো সকলকে টাটা।